সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী নামাজে যখন আমি দাঁড়াই, নামাজের মধ্যে মনটা এদিক সেদিক চলে যায়, নামাজে দাঁড়াইলেই মনটা এদিক সেদিক চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় নামাজই হয় না। এই জন্য নামাজের ভিতরে আপনি যখন আল্লাহু আকবার বলেন, বলে হাত দুটো বেঁধে নেন, তারপরে প্রথম শুরুতে কি আছে বলেন, কি আছে বলেন, এরপরে কি আছে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আছে না নাই? আমি আশ্রয় চাই আল্লাহ পাকের কাছে, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় চাই। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে নামাজটা শুরু করলেন। এরপরে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা কেরাত শুরু হয়ে গেল। এক এক করে এক রাকাত, দুই রাকাত, চার রাকাত নামাজ হলে চার রাকাতেই পড়ে নিলেন। কিন্তু একবার পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার পরেও যদি তোমার মনের মধ্যে কোনো কুমন্ত্রণা, তোমার মনের মনটা এদিক সেদিক চলে যায় নামাজের মাধ্যমে, তাহলে একটা জিনিস জেনে রাখো, নামাজ হলো আলো। নামাজটা কি? নামাজ হলো আলো। রাতের অন্ধকার যখন থাকে, অন্ধকারে রুমের ভিতরে তেলাপোকা দেখা যায় না, ইঁদুর দৌড়ায় দেখা যায় না, টিকটিকি দৌড়ায় দেখা যায় না। কিন্তু যখন আপনি সুইচটা টিপ দিবেন, আলো যখন ঘরের মধ্যে চলে আসবে, ইঁদুর দৌড় দিলে দেখা যায়, তেলাপোকা দেখা যায়, যায় কি যায় না, টিকটিকি দেখা যায়। আল্লাহ বলে, বান্দা নামাজটা তোমাদের জন্য আমি আল্লাহ আলো স্বরূপ দিয়েছি। যখন নামাজের মধ্যে দাঁড়াও, অন্তরের সমস্ত কুলুষতাগুলো দূর হয়ে যায়, অন্তরটা আলোয় আলোকিত হয়ে যায়। ওই সময় দুনিয়ার নানান কিছু তোমাদের মনের মধ্যে পড়ে। আল্লাহর নবী বলেন, এই পড়াটা তোমাদের জন্য কোনো দোষণীয় নয়, তোমাদের জন্য কোনো দোষণীয় নয়, এটা অনেকেরই পড়ে। এই জন্য তোমরা এটা নিয়ে পেরেশানি হবে না, তোমরা এটার কারণে নামাজকে কখনোই তোমরা ছেড়ে দিবা না। রাসূল জানে কি জানে না যে এটা হবেই, এই জন্য নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এটা বোঝা গেল যে নামাজে দাঁড়াইলে অনেক কিছু মনে আসবে, কিন্তু আবার এটাকে একেবারে অভ্যাস তো করে নেওয়া না, যার কারণে তো নামাজের শুরুতে আপনি কি পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এজন্যই আছে, কারণ শয়তান নামাজে এসে কি করবে, ধোঁকা দিতে পারে। কথা ঠিক কিনা? এখন অনেকেই আবার যারা পীর মুরিদি অনেক বিভিন্ন ভাবে আছে, তারা অনেকেই মনে করে যে নামাজে দাঁড়াইলে যদি কাবা ঘর দেখা না যায়, তাহলে ওই নামাজ করে লাভ কি? নামাজে দাঁড়ানো কি কাবা ঘর দেখার জন্য? কথা বলে, নামাজ কি কাবা ঘর দেখার জন্য? বলে না, এটা আল্লাহর হুকুম। এটা আপনি রাসূলের বাতানো পদ্ধতি মোতাবেক আপনি আদায় করেন। তারপরেও যদি নামাজ এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ কি বলেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এরপর রব্বুল আলামিন নিজের বায়োডাটা দেন, নিজের সার্টিফিকেট দিচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন। কেমন করে মাফ করব? তোমার কি বিশ্বাস হয় না বান্দা? তুমি যদি বিশ্বাস না করো, তাহলে আমি আল্লাহর নাম হলো আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার নাম কি? গফুরুর রহিম। এরপরও কি বিশ্বাস করবা না যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব? এটা আমার সার্টিফিকেট, আল্লাহর সার্টিফিকেট। কথা ঠিক কিনা? আল্লাহ বলে, এটা আমার সার্টিফিকেট। আমার নাম গফফার, আমার নাম রহমান। আমি এই সমস্ত নামের ওসিলায় তোমাদের জীবনের গুনাহগুলো কি করব? কাজ কয়টা? একটা, যদি তোমরা রাসূলের পথে, রাসূলের বাতানো পথ পদ্ধতিতে তোমরা যদি আমলগুলো কি করতে পারো,
আমলগুলো করে যেতে পারো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসা দেব 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যদি এটাও বিশ্বাস না হয়, আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ কৃপণতা। তাহলে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যম একটা আল্লাহ রসুলের আনুগত্য, কথা ঠিক কিনা? কথা বলেন। রসুলের আনুগত্য, রসুলের সুন্নত যদি কোনো মানুষ আমল করে, আল্লাহ তাআলা সুন্নত আমলের বিনিময়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কি করে দেয়? তাহলে এখান থেকে বোঝা গেল রসুলের সুন্নত আমল করা মানে তওবা করা। কি করা? তওবা করা। রসুলের একটা সুন্নত যদি আপনি আমল করতে পারেন, আপনি তওবা করলেন, আল্লাহ তাআলা হয়তো একটা সুন্নত আমল করার বিনিময়ে, আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, আমার জামানার 50 জন শহীদি সাহাবায়ে কেরামের যে মর্যাদা, আর শেষ জামানার একজন উম্মত যদি ওই রকম একটা সুন্নত আমল করে, 50 জন শহীদি মর্যাদার সাহাবায়ে কেরামের সমান মর্যাদা পেয়ে যাবে। একটা সুন্নাত, কয়টা? একটা সুন্নাত। যেমন ধরেন একটা সুন্নাত বলি, আমরা খানা খাই, খাই কি খাই না? কেউ চেয়ারে খান, টেবিলে খান, বিভিন্ন ভাবে খাই। আমরা কেউ বিছানার উপরেও বসে খাই, খাই না? একটা সুন্নাত, সেটা হলো রাসূল তার জীবনীতে সব সময় ফ্লোরে বসে খাইছেন। কোথায়? মেঝেতে বসে খাইছেন। বুঝছেন কোনটা বলছি? সমতল জায়গায় বসে কি রাসূল খানা খাইছেন। আপনি যদি আজকের এই কথাটা শুনে যদি এটা আমল করেন যে আমি এর পরে জীবনে যতদিন খাবো, আমি যেন কি সমতল জায়গায় বসে, আবার হোটেলের মধ্যে যাইয়া টেবিলের উপরে বসে পড়েন না। এটা বলে দিলাম যে হোটেলের মধ্যে গেছি, হুজুর তো কইছে সমান জায়গা খাইতে, এখানে সমান কি টেবিল দেয় সমান, একেবারে টেবিলের মধ্যে উঠে আসন গোড়া দিয়ে বসে খাওয়া শুরু করলেন। বলে এটাও যেত না হয়। কেন জানেন? একটা হলো যেখানে একটা জিনিস বলছেন, ইসলাম কত শান্তির ধর্ম। আপনি উযু করবেন, পানি নাই, বিকল্প পথ আছে কিনা? কি আছে? হ্যাঁ, তায়াম্মুম কি দিয়ে করা? মাটি নাই, কি দিয়ে করবেন? হ্যাঁ, সামনে যা পাইবেন সেটাতে হাত শুধু টাচ করে এরপরে আপনি তায়াম্মুম করবেন। এটাই নিয়ম। তাহলে ইসলাম শান্তির ধর্ম না? পানি নাই, নামাজ পড়তে হলে উযু করতে হবে, কথা ঠিক না? এখন পানি নাই, ইসলাম কি বলছে? তায়াম্মুম করো। তায়াম্মুম করতে গেলে কি লাগবে? মাটি লাগবে। মাটি নাই, কি বলছে? সামনে যা আছে, মনে করেন বাসের মধ্যে যাচ্ছেন, ড্রাইভার এমন এক ড্রাইভার, যদি আপনি বলেন ভাই আমি নামাজ পড়বো, ও একেবারে বিড়বিড়া, কথা ঠিক কিনা? 14 কথা কয়ে থুয়ে দেব, আছে না এরকম? এখন মনে করেন আপনি উযু করবেন কই আর নামাজ পড়বেন কই, এখন কি করবেন? আপনার সামনে যে সিটটা আছে ওখানেই আপনি সিটের মধ্যে এরকম হাতটা ঘষা দেন, দিয়ে এরকম করেন, কথা ঠিক কিনা? এরপরে আপনি মুখমণ্ডল মাসাহ করেন, এরপরে হাতের কনিশেও মাসাহ করেন। এখানেও সহজ করা হয়েছে। এখানে কি করা হয়েছে? উযুর ফরজ কয়টা? কয়টি? কি কি? একজন বলেন দেখি জোরে, উযুর ফরজ কয়টি? কি কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, তারপরে হাতের কনি সহ ধৌত করা, এরপরে মাথা মাসেহ করা, তারপরে পায়ের টাকনু সহ। এই 4টে হলো ফরজ। তায়াম্মুমে কি 4 ফরজ? কয় ফরজ? 3 ফরজ। তাহলে সহজ করা হয়েছে কিনা? ইসলামটা এরকম সহজ, যেখানে যে পরিস্থিতি সেখানে সেইটাই ইসলাম। আপনি সফরে আছেন, জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? সফরে আছেন তখন কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ সহজ করছে কি করে নাই?
আল্লাহ যদি ফরজকে কেটে দিতে পারে, সুন্নতকে আল্লাহ ব্যতিক্রম করতে পারে কি পারে না? পারে না। ইসলামটা সহজ, কিন্তু আমরাই কঠিন করে নিছি। আমরা কি করছি? আমরাই কঠিন করে নিছি। এই জন্য বলি যে আমরা রসুলের আনুগত্য করা, এর থেকে শান্তি আর কিছু নাই। কিন্তু আমরা বুঝি না, মনে করি রসুলের আনুগত্য মানে মনে হয় যে অনেক কঠিন। আসলেই কঠিন। আমরা যখন দোকান খুলে কি করি? ব্যবসায়ী ভাইরা যারা আছে, রাগ করবেন না, ইসলামে আছে দোকান খোলার সময় বিসমিল্লাহ বলে তালাটা খোলো। কি করো? বিসমিল্লাহ বলে তালা খোলো। এই আপনার বরকত শুরু, এই আপনার বরকত শুরু। আর কিছুই করা লাগবে না। আপনি তালা খুলেছেন বিসমিল্লাহ বলে, এটা আল্লাহর জিম্মায় চলে গেছে। কার জিম্মায়? যখন বন্ধ করবেন, তালাটা যখন বন্ধ করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি আল্লাহর জিম্মায় রেখে আসলেন। এই দুইটা টাইম, দোকান খোলা এবং দোকান। আমরা এর ব্যতিক্রম কি করি? দোকানে যাইয়ে তালার মধ্যে সালাম শুরু হলো, এরপরে দোকান খোলার পরে কি ঝাড়ু টাড়ু দিয়ে, এরপরে পরা পানি, স্বর্ণের পানি, রূপা ধোয়া পানি, কত পানি ছিটানো শুরু করলো। এরপরে কি আগরবাতি শুরু, এরপরে এখানে ওখানে এখানে এখানে, কথা ঠিক কিনা? হিন্দুরা যেমন মূর্তির সামনে এরকম করে, আমরাও করি। করতে করতে এখন ক্যাশ বাক্সের টাকা যাতে বেশি হয়, ক্যাশ বাক্সের ডয়ার টান দিয়ে ওখানে এরকম পুঁতিটা আছে না? কথা বলে না? আছে না? ওটারে কয়েকবার এরকম। এরপরে শেষ, এবার বরকত টাইনে নামাইল। আসলে এরকম। তাহলে রসুলের সুন্নত কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? বাইরে হওয়ার সময় কি এনাফ? ওই যে নামাজের শুরুতে আপনি আউযুবিল্লাহ একবার পড়ছেন, তাই বলি বারে বারে নাকি? ইসলাম আসলে শান্তির ধর্ম, কষ্টে ফালাইছি আমরাই। আবার আরেকটা কথা, ওই আগরবাতি ধরানোটা যদি ইসলামের শরিয়া মোতাবেক হতো, জীবনে ধরাইতো না। এটা বিশ্বাস করেন? ওটা যদি ইসলামের কথা হইতো, যে আগরবাতি ধরাও, নমস্কার করো, অমুক করো, তমুক করো, কথা ঠিক না? তখন আবার করতো না। এখন করে কেন? শয়তান খুশি হয় বেশি। আমরা ব্যতিক্রমটাই বেশি করার চেষ্টা করি, কথা ঠিক না? রাগ করলেন আমার কথা? নো, আপনি আগরবাতি একদিন ধরায়েন না দেখি। কাস্টমার দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। একই সিরিয়ালে, একই মার্কেটে দোকান, একজন সারাদিন বন্নি করে না, সারাদিন বিক্রি করতে পারে না, আরেকজন সেই বিক্রি করতেছে। আবার উনি পরের দিন যা জিজ্ঞাসা করে, ভাই বেচা কিনে কেমন? কয় ভাই ভালো না, কালকে কয়েক টাকা বেচছিলাম, আজকে আরো নেই, কথা ঠিক কিনা? আবার আল্লাহ দেওয়ার মালিক হলো আসলে আল্লাহ। আপনি কি টেনশন করেন আর কিসের চিন্তা করেন? এই জন্য এই আগরবাতির মধ্যে কোনো বরকত নাই। আছে? আগরবাতিতে কোনো বরকত নাই। এগুলো করা যাবে না, এগুলো করলে গুনাহ। ওভাবে ইনকাম করে কারে খাওয়াইবেন? কি দরকার আছে? খাই করে লাভ কি? হাজার হাজার কোটি টাকার মালিক কি খায়? একটু ভাবেন তো, কথা ঠিক কিনা? এই জন্য এত কিছু দরকার নেই। যাই হোক, আমরা রসুলের সুন্নত মোতাবেক চলার জন্য চেষ্টা করব। এটাই রসুলের আনুগত্য। আর রসুলের আনুগত্য যদি কেউ করে, তাহলে কয়টা জিনিস আল্লাহ দিবেন? কয়টা? এক নম্বরে কি? আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসা দিবেন। দ্বিতীয় নম্বরে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তা আপনি যদি বিসমিল্লাহ বলে দোকানের তালাটা খুলতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে না? পারে না? বন্ধ করার সময় যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দোকানটা বন্ধ করেন, আল্লাহ মাফ করতে পারে না? এটা আল্লাহর ওয়াদা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ নিজে ওয়াদা করছেন যে আমি ভালোবাসা দিব। আর এই ভালোবাসাটা কি? ভালোবাসা হলো আপনার পরিমিত রিজিক, আপনার চলার পথ, আপনার মনের প্রশান্তি, সব আল্লাহ দিবেন। এটাই আল্লাহর তরফ থেকে বান্দার জন্য ভালোবাসা। যখন যা প্রয়োজন তখন আল্লাহ মিঠাই দেওয়া, এটার নাম কি?
আল্লাহর তরফ থেকে ভালোবাসা। তাহলে আল্লাহ নিজেরই ওয়াদা, তাহলে আমি কেন এদিক সেদিক করব?